হাজারটা পথ পাড়ি দিলে তোমার প্রেম ছোঁয়া যায়। পাবো কি পাবো না জানি না, তোমাকে তো বুঝি না। পাবো কি পাবো না জানি না। ফ্ল্যাশব্যাক। ব্যাচেলার লাইফের সব থেকে কষ্টের জিনিস কি জানেন? রান্না বান্না কইরা খাওয়া। মানে সারাদিনের কাজকর্মের পরে নিজের পেটে দুইটা ভাত দেওয়ার লাগে আবার রান্না বান্না করা কতটা হ্যাসেলের একটা কাম। শুধুমাত্র যারা ব্যাচেলার থাকে, নিজের কাজ নিজের করা লাগে, এরাই বুঝবো। তো আসসালামু আলাইকুম, আমি সুন্দরী আফা। কেমন আছেন আপনারা সবাই? তো আপনারা সবাই ভালো আছেন? আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি। আর ভিডিওটা শুরু করার আগে আজকে ভিডিও কাটা কোন জায়গাতে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। ভিডিওটা একটু অন্যরকম হইলেও হইতে পারে, কারণ আজকে আমি নিজের খাওয়ানোর লগে লগে আমি আরেকজনের খাওয়ানোরও তো নিয়ে লাইছি। হয়তো বা কইতে পারেন যে আপুগুলো কি করতেছেন, দাঁড়ান একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। মাসের শেষের দিকে আমার বাসায় একেবারে কয়দিন ধরে কোনো বাজার সদাই নেই। তো আমি ভাবছিলাম, যেহেতু আপনাগুলো একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে একেবারে বাজার যদি করতে যাই তাহলে আমার কি কি লাগবে, আপনারা অনেকেই আমার অনেক সাজেশন দিয়েছেন। এর লেগে আপনাদের সবাই অসংখ্য ধন্যবাদ। কতটা হেল্প যে আপনারা করছেন আমার, এটা আপনারা কইয়া বুঝাইতে পারবো না। তো ওই একবারে বাজার কর্ম দেখে আমি আর বাসায় তেমন কিছু আনি না, এর লেগে রান্না বান্নার মতন কিছু নাই হোগা। তাই আমি একটা পেজ পাইলাম যারা কিনা হোমমেড ফুড ডেলিভারি করে থাকে। আমি ভাবলাম যে একবারে 2-3 দিনের খাবার আনাইলাই আর কয়টা দিন আপাতত নাই রান্ধি, একবারে 1 বা 2 তারিখে স্যালারি সবকিছু মিলাই একবারে বাজার করবো। বাজার সদাই কিনলে টাকা পয়সা বেশি লাগে, তো আমি এই জিনিসটা আর চাইতেছিলাম না ভাই। এমনি আমার খরচের অনেক বেশি, তার মধ্যে যদি আমি এরকম টুকটাক করে বাজার করতেই থাকি তাহলে তো দেখা যায় মাস শেষে আমার হাতে টাকা একদমই থাকে না। তো যেই ভাবা হেই কাজ, আমি কুকিং স্টোভ একটা পেজ থেকে কতগুলা খাবার একবারে অর্ডার করে আনাই, যেন কয়েকদিন আরামসে খাইতে পারে, আমার রান্না বান্নার ঝামেলা না থাকে। যে আমি অনেক ধরনের খাওয়ান দেখছি, ওই জায়গা থেকে আমার স্পেশাল কয়েকটা ডালা এত ভালো লাগছে। যে ডালার ভিতরে ছিল 4 জনের একটা বাসমতি কাচ্চি, আবার লগে আস্ত একটা মাটনের লেগ পিস, লগে অনেকগুলা কাবাব আর অনেকগুলা আলু আর ডিম। এটা ছিল একটা ডালা। আবার লগে লগে আমি একটা 5 জনের একটা খিচুড়ির ডালা আনি, এর মধ্যে কিনা ছিল বুনা খিচুড়ি, বেগুন ভাজা আর লগে গরুর গোস্ত একটা বুনা, আর লগে গরুর গোস্তের জায়গায় আপনার ছিল হাঁসও নিতে পারেন, বাট আমার হাঁস এত একটা পছন্দ না দেখে আমি গরুর গোস্তটা নিয়েছি। আর ডেজার্টের লেগে ছিল মালাই জর্দা আর ছিল ডাবের পুডিং। সব থেকে একটা জিনিস অনেক ভালো লাগছে, এরা কাস্টমাইজ, যদি আপনি চান যে কাস্টমাইজ করে আপনি এই খাবারের জায়গায় ওই খাবার নিতে চান সেটাও দিতে পারবো, কিন্তু শুধুমাত্র ঢাকার ভিতরে দেখে আমি এতগুলো ফ্যাসিলিটিস পাই গেছি যে এতগুলো খাওয়ান একবারে আনার কি দরকার, আপনার তো মানুষ বেশি না। তো আমি আসলে আনাইছিলাম এগুলো, আমি ডিপ করে আমি এগুলো কয়েকদিন খামো, যেহেতু কইলাম যে আমি মাসের বাজার একবারে করবো, তো ওই কদিন আমার খাইতে তো হইব। চিন্তাধারা এটাই আসছিল যে কষ্ট একবারই করি, তারপর টাকা একবারই যাক, একবারে অনেকগুলো খাবার আনাই নেই যেন আমার কয়েকটা দিন রান্না বান্নার প্যারা না থাকে। পেজ থেকে এই খাবারগুলো আমি প্রথমবারের মতন অর্ডার করি, তো কেমন হবে টেস্ট এখনো জানি না, টেস্ট করে আপনি করে জানামো। আর খাবারগুলো দেখতে অনেক লোভনীয় লাগতেছে, আর স্মেল গুলো অনেক ভালো আসছিল। এটা অনেকটা বড় আসছিল, মানে আমি অনায়াসে কয়েকটা দিন খাইতে পারবো। আর গরুর গোস্তের বোনাটা একটু জমা গেছিল, আবার তারপরও দেখতে অনেক ভালো লাগতেছিল। আর বোনা খিচুড়ি আমার এমনি অনেক পছন্দ, আর ডাবের পুডিংটা বেশি মিষ্টি না হওয়ার কারণে প্রচুর ভালো লাগে। আর মালাই জর্দা আমি তেমন বেশি এটা খাই না, বাট এই জর্দাটা দেখে কেন জানি আমার কাছে অনেক ভালো লাগতেছিল। তো খাবারগুলো তো এই যে টেবিলে সাজাই নিয়েছি, এখন খাওয়ানোর পালা। সারাদিন না খাই আসছিলাম, তো এর লেগে আমার এত ক্ষুধা লাগছিল, আমি তাড়াতাড়ি করে খাবার দাবার গুলো সাজায় শাওয়ার নিয়ে আইয়া খাবারে বয়ে পড়ছি। তো বা আপনারা আমার জিজ্ঞেস করতে পারেন যে আপনি একজনের খাওয়ানোর দায়িত্ব নিয়ে নিয়েছেন, এটা ব্যাপারে তো কিছু ক্লিয়ার করলেন না, এখন আপনি করে কই। তো আমার অ্যাপার্টমেন্টে যে দারোয়ানরা আছে, মানে আমার ডেইলি অনেকগুলা করে পার্সেল আয়, ওই পার্সেল গুলা ওই দারোয়ান খুব সযত্নে আমার বাসা আমার ঘর পর্যন্ত পৌঁছায় দিয়া যায়। আর আঙ্কেলটা এত বেশি সুইট আর ওনার কথাবার্তা এত মার্জিত যে আমার বারবার খালি ইচ্ছা করে যদি ওনার লাগে কিছু করতে পারতাম, আমার মনে অনেক ভালো লাগতো। তো এর লেগে আমি এতগুলা খাবার একবারে অর্ডার করে আনাই, কারণ শুধুমাত্র আমি একা খাবো না, আমি ওই আঙ্কেলরাও খাওয়াবো। এই ছিল আমার পয়েন্ট। আমি তাড়াতাড়ি করে খাইতে বয়ে পড়ছি, লগে একটু আচারও নিয়ে নিয়েছিলাম, কারণ বুনা খিচুড়ির লগে আচার না খেলে তো ভালোই লাগে না। আর বেগুনটা ভাজা দেওয়া ছিল দেখে আমার আরো বেশি ভালো লাগতেছিল। বুনা খিচুড়ি আমি অনেক পছন্দ করি, কইতে পারেন এক কথায় যে আমি বুনা খিচুড়ি লাভার, আমি জাস্ট পাগল বুনা খিচুড়ি লাগে। আর ওনাগো এই বুনা খিচুড়িটা আমার কাছে অনেক 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 ভালো লাগছে। একে তো জর্জরা ছিল, তার মধ্যে গরুর গোস্তর বোনাটা এত মজা হয়েছিল, বেশি ঝাল হয় না, কারণ যেহেতু আমি ঝাল অনেক পছন্দ করি, তারপর আমার কাছে খাইতে অনেক ভালো লাগছে। গোস্তটা এত সফট ছিল। পরে আমি বাসমতি চালের কাচ্চি আর কি একটু লয়ে যে কাচ্চিটা খাইতে কিরকম লাগে। আমার কাচ্চি এমনিতে স্পেশাল অনেক পছন্দ, আমি খাসি এমনিতে না খাইলেও কাচ্চির খাসি কেন জানি আমার অনেক ভালো লাগে। আরেকটা কথা, আমি খাওয়ান খাইলে কখনোই একা খাই না, আমার ফ্যামিলির একা খাইতে একদম ভালো লাগে না। তো এই খাবারগুলো আমি ডিপ করে রাইখা দিব, আমার পাপা আবার আইলে পাপার আমি দিয়ে দিব, কারণ ওগো ছাড়া ভালো মন্দ মুখে তোলার চিন্তাও করতে পারি না, কারণ ওগরে ছাড়া আমার কেন জানি কিছু ভালাই লাগে না। আসলে ফ্যামিলি ছাড়া দূরে থাকার মনে হয়
এই একটাই যন্ত্রণা সব থেকে বেশি পোড়ায়, এটা কিনা আমি ফিল করি। তো যাই হোক, প্রত্যেকটা খাওয়ানি অনেক বেশি মজা ছিল, আমার টাকা একদমই জলে যায়নি আলহামদুলিল্লাহ। মায়ে হেন্দা এমন একজন মানুষ, আমি তো আলহামদুলিল্লাহ ভালো মন্দ সবই খাই। তা আমার মায়ের বাসায় ভালো মন্দ কিছু রান্না হইলে আগে ডিপ করে রাখা দেয়, আগে ফ্রিজে রাখা দেয়, বা রান দেই না যে আমার মাইয়া এনে নাই আর আমি ভালো মন্দ খামো, কোনো সময় না। আমার মায়া খাকতো, আমার মায়েরা স্যার আমি ভালো মন্দ কিছু খাইতে পারবো না। মায়েরা মনে হয় আসলে এরকম, মানে নিজের বুঝ কখনোই বোঝে না। আপনাকে ঘরেও কি এই জিনিসটা হয়ে থাকে কিনা একটু কমেন্ট করে জানাইবেন। তো যাই হোক, খাওয়ান দাওয়ান আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল, সারাদিন পরে খাই অনেক শান্তি লাগতেছিল। এখন একটু ডেজার্ট তো খাওয়ানি যায়। ডাবের পুডিংটা এত মজা ছিল, বেশি মিষ্টি না হওয়ার কারণে আমি অনেক আরাম করে খাইছি। ঠান্ডা ঠান্ডা হওয়াতে আরো বেশি ভালো লাগছে। আনা মাত্র আমি ফ্রিজে ঢুকাই লাইছিলাম, তাই অনেক ঠান্ডা হয়েছিল, খাইয়ে অনেক ভালো লাগলো। এরপর একটু মালাই জর্দাটা ট্রাই করুন ভাবতেছিলাম, বাট মালাই জর্দাটা এত মিষ্টি অনেক বেশি পছন্দ করেন হ্যাঁ কাছে, মনে করি অনেক বেশি ভালো লাগবে। তো যাই হোক, মালাই জর্দার উপরে কুটু কুটু মিষ্টি গুলা মোরব্বা গুলা এইগুলো আমার অনেক ভালো লাগে। একবার তো ছোটবেলার কথা মনে আছে, আমার লাগে পাপা মিষ্টি আনছিল, তো ছোট ছোট মিষ্টি কয়েকটা ভুল ক্রমবশত বড় মিষ্টি লাগে একটা ছোট মিষ্টি আয় পরে। আমি পাপারে কইতাছিলাম তখন যে দেখো পাপা, মিষ্টির ভেতর থেকে একটা বাচ্চা হয়েছে, তার মানে মিষ্টিও বাচ্চা দেয়। এরপর থেকে আমি এই ছোট মিষ্টি গুলা জানতাম মিষ্টির বাচ্চা। বাসায় কোনো মেহমান এলে খালি কইতাম যে পাপা তোমার মিষ্টি আনছিল সময় মিষ্টির বাচ্চা হয়েছিল, এক মিষ্টিতে কেন মিষ্টির বাচ্চা হয় না, আর কি পচা মিষ্টি লয়েছে। আমার পাপা বুঝায় যে আসলে এরকম কিছুই না, ওই মিষ্টি গুলা ছোট সাইজ করে বানায়, এর লেগে ওগুলার ছোট মিষ্টি কয়। তো এই ছিল আমার ছোটবেলার কিছু উদ্ভট কাহিনী। হ্যালো ওইটা তো যাই হোক, এই জায়গায় আমি সব খাওয়ান দাওয়ান শেষ করার পরে আমি খাবারগুলো বাড়তেছিলাম, কারণ ওই আঙ্কেলরা আমি আজকে রাতের খাবার দিতে যাবো। জিনিসটা এরকম যে আপনি একা না খেয়ে যদি আপনি কয়েকজন মিল্লা খান না, আপনার খাওয়ানোর তৃপ্তিও বেশি হয়, আর আরেকজনের খাওয়ানোর তৃপ্তি দেখে আপনার নিজের অনেক বেশি শান্তি লাগে। সত্যি কথা, এই জিনিসটারে মন থেকে ফিল করি। আমার কাছে লাগে যে একজনের খাওয়ানোর মাঝে যে তৃপ্তিটা আছে, এটা মানে নিজে খাওয়ার একার মাঝে কোনো শান্তি নাই। তাই এই কাজ আমি তাড়াতাড়ি করে আর কি পুরোটা প্লেট বইরা নিছি। একদিকে কাচ্চি নিছি, একদিকে বোনা খিচুড়ি নিছি, গরুর গোস্ত নিছি, খাসির যে পিস আছে ওইটুকা নিছি, কাবাব নিছিলাম, ডিমও নিছিলাম। যাই আঙ্কেলটা সবগুলা খাবার খায় অনেক তৃপ্তি পাক, আর উনি জাস্ট মন থেকে আমার লাগে দোয়া করুক, কারণ একজনের খাওয়াইতে পারো এটা একটা ভাগ্যের ব্যাপার। পার্সেল আইতো, উনি আমার খালি কইতো যে আন্টি আপনি এত কি আনান, আপনার এত পার্সেল কেন হয়, নর্মাল মানুষের তুলনায় আপনার পার্সেল তো খালি দিয়ে আইতেই থাকে। আঙ্কেলটার কেমনে বোঝামু। এটা খাবারটা দেওয়ার পরে ওনার মুখে যে হাসিটা ছিল, মাশাআল্লাহ, আমার কাছে লাগতেছিল যে এর থেকে প্রাইসলেস আর কিছু নাই। তো উনি অনেক খুশি হয়েছিল, আর আমার কাছে বিষয়টা অনেক ভালো লাগছিল। তৃপ্তিতে আমি পাইয়া গেছি। তারপরে তাড়াতাড়ি করে আমি বাসায় আইয়া বাকি খাবারগুলো আমি ডিপে ঢুকায় রাখতেছিলাম, কারণ খাবারটা আইসে অনেকটা সময়, আমি চাই না একটা খাওয়ানো নষ্ট। এখন যে বাকি খাবারগুলো আছে সবগুলো আমি ডিপে ভরে রাখা দিব, কিছু আমার লেগে যেন আমি কয়েকদিন খাইতে পারি, আর বাকি খাবারগুলো পাপারে দিয়ে দিব, কারণ আম্মু পাপারে রাখা খাওয়ানগুলো আমার পেটে একদমই হজম হইব না। এই ছিল আমার সারাদিনের টুকটাক কিছু অ্যাক্টিভিটিস, আর অনেক শান্তির একটা বিষয় লাগতেছিল। আদার্স দিনের থেকে ওই দিনটা অনেক ভালো লাগছিল। তো এই ছিল আজকের ব্লগ। দেখা অন্য কোনো ভিডিওতে। ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ এভরিওয়ান।